আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। এতে জল ঢাললে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আজ চতুর্থ সোমবার, ভেবেছিলাম মন্দিরে যে পুজো দিয়ে আসবো, জল ঢেলে আসবো, কিন্তু ভাবলেই কি আর সব কিছুর ইচ্ছে পূর্ণ হয় না। সকালবেলায় উঠে থেকেই আজকে রিতের শরীরটা খুব একটা ভালো লাগছে না মানে হয়তো ভেতরে একটু ঠান্ডা লেগেছে। ভোরবেলা থেকে উঠে বসে আছে। তারপর রিক তো স্কুল গেল, ভাবলাম ঘুমিয়ে যাবে, ঘুম পাড়িয়ে স্নান করে পুজোটা তাড়াতাড়ি দিয়ে চলে আসবো। কিন্তু কি বলবো, যখন যাওয়ার নেই তখন তো কিচ্ছু করারও নেই। ঘুমোই না, অনেক লেট করে ঘুমোলো, তখন আর স্নান করে যাওয়ার সময় নেই, কারণ কি তখন বাড়ির অনেক কাজ। তো সেই জন্য এমনিতে বাড়িতে পুজো তো করবই, তাই জন্য এইবারে চতুর্থ সোমবারে বাড়িতেই পুজোটা সারলাম। বাড়িতে পুজো করেও মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে, কিন্তু ওই যে ভেবে রেখেছিলাম সেটাই পূর্ণ হলো না, কি আর করব। স্নান করে পুজো করে এখন যাব রিতকে খাওয়াতে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে সব কিছু কাজ করতে, পুজো করতে, তো সেই জন্য ভাবছি আজকে আর চিড়ে বা ওটস এসব কিছু খাওয়াবো না। স্যারেলেক আছে, স্যারেলেকটা আমি ইমার্জেন্সি হিসেবে রাখি, যেদিন খুব তাড়া থাকে সেদিন আমি স্যারেলেক খাইয়ে দিই। এদিকে দেখো, রান্নাঘর থেকে কিশমিশের কৌটোটা উঠিয়ে নিয়ে এসছে আর বলছে এটা খুলে আমাকে দাও। কিশমিশ খেতে খুব ভালোবাসে রিত, ওকে দুটো কিশমিশ দুটো হাতে দিলাম। ও একটা খাবে অনেকক্ষণ ধরে, তারপর আবার আরেকটা খাবে। এই করতে করতে দেখো আমি এদিকে রেডি হয়ে গেলাম। সকাল এখন প্রায় 10:30 পৌনে 11টা, এখনো পর্যন্ত আজকে আমি রিতকে খাইয়ে উঠতে পারিনি। কারণগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই করতে করতে এই যে স্যারেলাক বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন রিতকে খাইয়ে নেবো। আর আজকে না বাড়িতেও কোনো ব্রেকফাস্ট করিনি, আটা মাখা ছিল, ভাবলাম রুটি তরকারি করব। আকাশও বললো অনেকটা লেট হয়ে গেছে, কচুরি নিয়ে আসছি। কচুরি আনতে গিয়ে দোকানে দেখছে যে কচুরিও শেষ, তো ওই মিলিয়ে মিশিয়ে খেয়ে নিলাম। তারপর এই যে মাথায় তেল দিয়ে দিলাম। মাথায় তেল দিলে এত বিরক্ত হয়, কিন্তু ওই খেলিয়ে মাইন্ডটা ডাইভার্ট করে ওকে এইভাবেই তেল দিতে হয়। তারপর রান্নাঘরে চলে এলাম। ভাগ্যি সকাল সকাল সবজিগুলো কেটে রেখেছিলাম, না তাহলে রান্না করতেও অনেকটা দেরি হয়ে যেত। আজকে অরহরের ডাল সেদ্ধ করেছি, আর আমি ডালের মধ্যেই রিতের জন্য পেঁপে বা যে সবজি যখন বাড়িতে থাকে সেসব দিয়ে দিই। আজকে নিরামিষ বলে সয়াবিনও দিয়ে দিয়েছি, সয়াবিন খেতে খুব ভালোবাসে, তো ওটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে। ডালটা সেদ্ধ করে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে দেখো সকাল সকাল সবজিগুলো কেটে রেখেছিলাম, টমেটো কেটে রেখেছি, ক্যাপসিকাম, বিনস, আলু, গাজর আর ফুলকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি গরম জলে দিয়ে, মানে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে আটাও মেখে রেখেছি, আর ভাতটাও হয়ে গেছে। আর একটা টমেটো মাখা, বাবা খেতে ভালোবাসে, বাবার জন্য একটা টমেটো সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, তোমরা কিভাবে মিক্স ভেজ করো? মিক্স ভেজ খেতে কিন্তু দারুণ লাগে, শীতকালে তো লাগেই, গ্রীষ্মকালেও ভালো লাগে। আর আমাদের বাড়িতে অনেক দিন পর মিক্স ভেজ হচ্ছে, আর নিরামিষ দিনে এই সবজিটা সত্যি দারুণ লাগে, খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়, আর খেতেও সুস্বাদু লাগে। রুটির সাথেও ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে। তো আমার এইদিকে এক এক করে সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে। তোমরা মিক্স ভেজ কীভাবে বানাও? একসাথেই সব সবজিগুলো ভেজে নাও, না এক এক করে সব সবজি ভাজো? আমি দুরকম করেই বানাই। আজকে যেহেতু একটু টাইম আছে, সেজন্য আমি সব সবজিগুলো আলাদা আলাদা করে হালকা করে ভেজে নিচ্ছি। আর তারপর আমি ফোড়নে সেরকম কিচ্ছু দিই না, একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিই। আর মশলার মধ্যে তো নিরামিষ মশলা দিয়েছিলাম, আদার, তারপর লঙ্কা, টমেটো, আর তার সাথে কয়েকটা কাজু দিয়ে দিয়েছিলাম, ওটাই পেস্ট করে। আর ওর সাথেই দিয়ে দিয়েছিলাম জিরে ধনে বাটা, একসাথে পেস্ট করে নিয়েছি সব। মশলাটা কষে তারপর ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। তোমরা যদি এইভাবে কেউ করে থাকো জানিও তো, আর যদি অন্যভাবেও করে থাকো সেটাও জানিও, ট্রাই করব। তারপর বাড়িতে ছিল ভাজা মশলা, সেটা দিয়ে দিলাম। সেটা এই নিরামিষ দিনে ভাজা মশলা দিলে খাবারের একটা আলাদাই টেস্ট আসে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ সবজিগুলো তো সেদ্ধ হতে হবে,
সেই জন্য জল দিয়ে 15 মিনিটের মতন একদম গ্যাসটা মিডিয়াম আঁচে করে রেখে দেবো। আর এদিকে আরেকটা জিনিস যেটা মিক্স ভেজে না দিলে মিক্স ভেজটা মানে অসম্পূর্ণ রয়ে থেকে যায়, সেটা হচ্ছে পনির। মা বাবা স্কুল থেকে এসেই জিজ্ঞেস করবে মিক্স ভেজ হয়েছে মা, পনির দিয়েছো? তো এই জন্য পনিরটা কেটে ভেজে নিলাম। আর তারপর দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এইভাবে খেতে দারুণ লাগে। আর মিক্স ভেজ বাড়িতে সবাই ভালোবাসে। মাকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, রিতকেও খাইয়ে দিয়েছি। রিক এক্ষুনি এলো স্কুল থেকে, ফ্রেশ হচ্ছে মানে স্নান করতে গেছে। সেই সুযোগে আমাদের 3 জনের রুটি বানাচ্ছিলাম। তো বড়জন বললো মা রুটি নয় পরোটা খাবো। অলরেডি বেলা হয়ে গেছিলো, তাই বাটার দিয়ে সেঁকে দিলাম। আর বাবাইয়ের জন্য ভাত করেছিলাম, কিন্তু উনি রুটি লুচি পরোটা দেখলে এসব আর কিচ্ছু খাবে না। আজকে এখানেই শেষ করলাম। টাটা বাই।